আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচন হবে কিনা সেই আশঙ্কাটা, সেই উদ্বেগ উৎকণ্ঠা প্রতিনিয়ত বাড়ছে। এনসিপি নেতা হাসনুত আবদুল্লাহ সদ্য তার একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে নতুন একটি বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি বলছেন যে ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র হচ্ছে যে কাকে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী করে আনা যায় সেরকম একটি বিষয়। সেই জায়গায় বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনার আরপিইউ সংশোধন করেছে। সেই আরপিইউ সংশোধনের মধ্য দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তার নিজস্ব যে প্রতীক, সেই প্রতীক নিয়েই নির্বাচনটি করতে হবে, এরকম একটি আরপিইউ সংশোধন করেছেন। যদিও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই যে আরপিইউ সংশোধিত হয়েছে এই আরপিইউর পক্ষে তারা নয়। তারা চান যে জোটবদ্ধভাবে যারা নির্বাচন করবে সেই জোটবদ্ধ দলগুলো যে প্রধান দল আছে বা যে প্রধান প্রতীক আছে সেই প্রতীক নিয়েই তারা নির্বাচন করতে পারবেন। তবে এই জায়গাতে এনসিপি স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশ জামাতে ইসলাম তারাও স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে তাদের কোনো সমস্যা নেই, যেই যার যার দল তার যে প্রতীক আছে সেই প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে এবং সেই নির্বাচনী জায়গায় যদি জোটবদ্ধভাবে রাজনীতি করে তাহলে সেই জায়গায় বিএনপির সাথে যদি জোটবদ্ধভাবে কেউ রাজনীতি করে তাহলে তাদের দলকে তারা ছেড়ে দিবে, সেই জায়গায় বিএনপির কোনো প্রার্থী থাকবে না। জামাত ইসলাম সেম থিং এবং অন্যদিকে এনসিপিও একই। কিন্তু বিএনপি এই জায়গায় বাদ সাধছেন এই কারণে বিএনপির সাথে দীর্ঘদিন যাবৎ যে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে একত্রিত ছিলেন এবং এই যে জোট ঘোরার নানা সমীকরণ আছে, তার সাথে সাথে যদি একটু বলি যে আমরা অতীতেও দেখেছি যে কিছু এমন দল আছে যেই দলের সবচেয়ে বড় নেতা, মানে ছোট দলের বিশাল বড় নেতা, তারা তাদের নির্বাচনী যে আসন সেই জায়গা থেকে যদি তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে তাহলে তারা বিজয়ী হয়ে আসা তো দূরের কথা, তারা সেই জায়গায় জামানত বারজাপ্ত হবে, এরকম একটি বিষয় আছে। তো সেই জায়গায় বিএনপি হয়তোবা অনেকটা নিশ্চিত করার চেষ্টা করছেন যে তার সাথে তাদের যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো আসবেন তারা যাতে বিএনপির দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করে তারা বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে। এটা বিএনপির চাওয়াটা আসলে খারাপ না। তবে খারাপ এই জায়গাতে যে বাংলাদেশের রাজনীতির যে কালচার, সেই কালচারে মানে আমি একজন বড় নেতা, আমি একটা নতুন দল করে নিলাম, এই দল করে নিয়ে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন দলের সাথে যে দেন দরবার করে, মানে এগুলো হচ্ছে চাওয়া পাওয়া পূরণ করে আর কি। আর কোনো রকম বড় দলগুলোর দয়া দাক্ষিণ্যে যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়, মন্ত্রী এমপি হওয়া যায়, তাহলে তো আর খারাপ কি। তো আমি অন্ততপক্ষে বিএনপির যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা বিএনপির জায়গায় ভালো থাকলো, আমি বিএনপির এই জায়গাটাতে আমি সমর্থন করি না। বরঞ্চ জামাত এবং এনসিপি তারা যেই স্ট্যান্ডটা নিয়েছে যে না, যে যার প্রতীকে নির্বাচন করতে পারে এবং নির্বাচন কমিশন যে আরপিইউ সংশোধন করেছে সেটার পক্ষে আমি সমর্থন করি। তুমি রাজনৈতিক দল করেছো, তোমার একটা প্রতীক আছে, তোমার একটা এন্টিটি আছে, সুতরাং তুমি তোমার সেই প্রতীক নিয়ে, তুমি তোমার সেই যোগ্যতায়, তোমার দল নিয়ে, তোমার জোট তোমার আসনে আর কাউকে নমিনেশন দিল না, বাট অন্যান্য প্রার্থীদের সাথে তুমি ফাইট করে আসো। কিন্তু তুমি সেই বিএনপির ধানের শীষ প্রতীক, আওয়ামী লীগের নৌকা প্রতীক, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক বা জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক, এই প্রতীকগুলো নিয়ে নির্বাচন যদি তুমি করোই তাহলে তোমার আর আলাদা এন্টিটিতে একটা রাজনৈতিক সংগঠন থাকার আসলে প্রয়োজনীয়তাটা কি? কোনো প্রয়োজনীয়তা নাই। তো যাই হোক, এই জায়গা থেকে যদি বের হয়ে আরেকটু অন্যদিকে দেখি, এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের রাজনৈতিক যেই সমীকরণ, সেই জায়গায় তাদের নেতাকর্মীদেরকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত, নীল সংকেত দেওয়ার চেষ্টা করছেন। এই যে গ্রিন, সবুজ, নীল, তারা বলছেন যে 200 আসনে তাদের যেই যারা সম্ভাব্য প্রার্থী তাদের নাম চূড়ান্ত করবে এবং তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। এখন এই যে রাজনীতিতে গ্রিন সিগন্যাল দেওয়া, ক্যান্টনমেন্টে যে ষড়যন্ত্র, সব কিছু মিলে বাংলাদেশে ওই গ্রিন সংকেত আর লাল সংকেতের যে রাজনীতিটা আগামী কয়েক মাসের মধ্যে বা 1-1.5 মাসের মধ্যেই যেটা আমরা দেখতে পাবো, সেই জায়গায় আমি মনে করি না যে এই রাজনৈতিক দলগুলো তারা খুব একটা ভালো জায়গায় থাকবে এবং তারা দলীয়ভাবেও তাদের নেতাকর্মীদের কাছে হয়তো কোনো নেতাদেরকে গ্রিন সিগন্যাল দিতে পারে, কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখব যে সেই নেতাদের যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তাদেরকে আবার তাদের নেতাকর্মীরা আবার রেড সিগন্যাল দেওয়া হবে। তো বিএনপি যেহেতু 200 কনফার্ম করতে চাচ্ছে না আর 100 হয়তো তার শরিক যে জোট আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, আমি মনে করি না যে বিএনপির এই যে গ্রিন সিগন্যাল দিয়ে আসলে
আদৌ কোনো কাজ হবে, কারণ বিএনপির মধ্যে এত ব্যাপক সংখ্যক রাজনৈতিক নেতারা আছেন যে বিগত 16-17 বছরে তাদের অবস্থান এত শক্তিশালী করেছেন। সেই জায়গাতে বিএনপি যদি মানে একক কোনো প্রার্থীতেও ডিক্লারেশন করেন, আমার মনে হয় না যে সেই জায়গায় বিএনপি সেটা কন্ট্রোল করে রাখতে পারবেন, কন্ট্রোল করা সম্ভব না বিএনপির জায়গায়। তো আমি মনে করছি যে এই জায়গায় কিন্তু ব্যাপক একটি সমস্যা আছে। আর অন্যদিকে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন ডিসেম্বরের মধ্যেই, এটা যতই বলা হোক না কেন আদৌ তারেক রহমান ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে আসবেন না এই কারণে যে আদৌ আসলে নির্বাচন হবে কি না, নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ রাজনৈতিক যে প্রেক্ষাপটটা সেটা অনেকটুকু পরিবর্তন হয়ে যেতে পারে। সেই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যেরকম কথা শোনা যাচ্ছে যে কোন দলকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য যে প্ল্যান প্রোগ্রাম, যে ছক, যেই নিশানা তৈরি করছেন, তো সেই জায়গায় যদি নির্বাচন না হয়, নির্বাচনের আগে যদি তারেক জিয়া আবার বাংলাদেশে আসেন, এই ডামাডোলে তারেক জিয়ার যে নিরাপত্তা এবং গাড়ি কিনা, বুলেট প্রুফ গাড়ি চাওয়া, গানম্যান চাওয়া, সব কিছু মিলিয়ে এখনও তারেক জিয়া বাংলাদেশে আসাটা যৌক্তিক, কতটুকু নিরাপদ অবস্থান তৈরি হয়েছে সেটাও একটি বিবেচ্য বিষয়। অন্যদিকে আমি দেখছি যে জামাত ইসলাম তাদের যে নমিনেশন ক্যান্ডিডেট তাদেরকে তো দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যেটা সম্ভাব্য একটা রাজনৈতিক দল ছিল যারা হয়তো রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারছিলেন বা পারতেন, এনসিপি, তারা কিন্তু রাজনীতিতে যেই অবস্থানটা তাদের থাকার কথা সেই জায়গায় আমি দেখছি না যে তাদের খুব একটা অবস্থান আছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে রেড সিগন্যাল আর গ্রিন সিগন্যাল দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি নির্বাচন যত সামনে আসবে তত বেশি উত্তপ্ত হবে এবং তত বেশি নির্বাচনটা আদৌ হবে কিনা সেটা কনফিউজিং একটি অবস্থার মধ্যে তৈরি হবে। এমনকি এই যে রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সহিংস আচরণ সেটা রাজনীতির নির্বাচনকে ঘিরে যেমন উত্তপ্ত হবে, যেমন সংঘর্ষ এবং সংঘাতপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা দেখছি। এবং সেই জায়গাতে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নিজেদের নেতাকর্মীদের মধ্যেও কিন্তু ব্যাপক একটা সংঘর্ষ এবং নানা যেই কি বলবো অস্থিরতা সেটা কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে এখন অনেক সমীকরণ সৃষ্টি হয়েছে। এই রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল সব কিছু উতরে নির্বাচনটা আদৌ হবে কি না সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন আকারে তৈরি হচ্ছে। তো দেখা যাক আগামী দিনগুলোতে কতটুকু হয়। এখানে আন্তর্জাতিক অনেক প্লেয়াররা খেলছেন, ইন্ডিয়া খেলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র খেলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাম্বাসেডর আসছেন এবং নতুন অ্যাম্বাসেডরের যে কথাবার্তা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রক্ষা করা এবং চীন থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে নেওয়া, এবং যখনই বাংলাদেশ চীন থেকে দূরে সরে যাবে তখন বাংলাদেশকে অবশ্যই ভারত ঘেঁষা হতে হবে। ভারত ঘেঁষা হওয়া মানে যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর বাংলাদেশকে ছেড়ে দেওয়া, এরকম বিষয়গুলো আছে কিনা, এবং সেই জায়গাতে বাংলাদেশের এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে তারা কে কিভাবে প্লে করবে সেই বিষয়গুলো কিন্তু এখন দেখার বিষয়। তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য এই গ্রিন সিগন্যাল, রেড সিগন্যালের যে খেলা আগামী দিনগুলোতে আরও বেশি কঠিন হবে এবং খুব দ্রুত পরিবর্তন হবে। কখন যে গ্রিন হবে আর কখন যে লাল হবে সেটা মুশকিল হয়ে দাঁড়াবে দেখার জন্য। কখনো লাল গ্রিন মানে খুব দ্রুত পরিবর্তন হবে, এটা একেবারেই সাদা চোখে দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।